হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। অনেকেরই কোশ্চেন ছিল, দাদা সিএসসি তে কি কি সাবজেক্ট শেখানো হয়, এবং সিএসসি মানে কি শুধুই কম্পিউটার নিয়ে শেখানো হবে, লাইক কোডিং, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট মেকিং বা অ্যাপ মেকিং। সো আজকে তাদের ভুল ধারণাগুলো ক্লিয়ার করব। তো সেটা একমাত্রই সম্ভব যদি তোমরা সিলেবাসটা জেনে নাও। এবং এটা বেসিক্যালি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়তে চাও বা পড়ছো তাদের জন্যই। ফার্স্ট সেমিস্টার থেকে 8th সেমিস্টার আমি পুরো সিলেবাসটা ডিসকাস করে দেবো, কি কি সাবজেক্ট রয়েছে এবং কি কি প্র্যাকটিক্যাল রয়েছে, কি কি প্রজেক্ট করানো হয়, এবং পুরোটা বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটা দেখো, এবং এই ভিডিওটা তাদের বেশি কাজে লাগবে যারা সিএসসি নিয়ে পড়বে ভাবছো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে ভাবছো তাদের জন্য। কারণ তুমি এক ভেবে অ্যাডমিশন নিয়ে নিলে গিয়ে দেখছো অন্য কিছু। এবং অনেকের সাথে এটা হয়েছে, অনেকে হয়তো কোডিং জানে বা ওয়েবসাইট বানাতে জানে, সেই হিসেবে কম্পিউটার সায়েন্স নিয়েছে, এসে দেখছে অনেক সাবজেক্ট রয়েছে। কি কি রয়েছে সেটা দেখতেই পাবে একটু পর। এমন নয় যে কম্পিউটার সায়েন্স মানে শুধু কম্পিউটার নিয়ে থাকা হবে। তো আজকেই ক্লিয়ার হয়ে যাবে, পুরো ভিডিওটা দেখো আর শেয়ার করে দেবে যারা যারা সিএসসি নিয়ে পড়তে চাইছে বা যাদের মধ্যে কোশ্চেন রয়েছে। কারণ অনেকে কোয়ারি করেছে বলেই আমার এই ভিডিওটা বানানো। এছাড়াও আরো অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে বা ইনস্টাগ্রামে ডিএম করেছে, তাদের হয়তো রিপ্লাই দিতে পারিনি। তো খুব তাড়াতাড়ি আমি একটা কিউএনএ ভিডিও করে দেবো। এবং বেশিরভাগ কোশ্চেন সিএসসি নিয়ে যারা পড়তে চাইছে তাদের, যে কি কি হয়, কিভাবে ইউনিভার্সিটি এক্সাম নেয় বা কি প্রসেসে চলে এবং কি হয় অ্যাকচুয়ালি, পুরো ডিটেলস জানতে চেয়েছে। সেই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দেবো। যে যা যা কোশ্চেন এসেছে তার বেসিসেই আমি যতটা জানি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবো। তাহলে তোমাদের সুবিধা হবে, এবং তোমরা যদি সিএসসি নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের খুবই হেল্প হবে সেই ভিডিওটা। তো সেটার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, কানেক্টেড থেকো, এবং আপডেট দেওয়ার সাথে সাথে যেন তোমরা দেখতে পাও। আর চলো আজকে দেরি না করে আজকের মেন টপিকে আসি। আজকে কি কি সাবজেক্ট রয়েছে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক কম্পিউটার সায়েন্সের ফার্স্ট সেমিস্টার থেকে 8th সেমিস্টারের মধ্যে। চলো দেখে নিই। সো প্রথমে কিভাবে এক্সাম হয় সেটা বলে দিই। 4টে ইয়ার, 4 বছরের কোর্স। প্রত্যেকটা ইয়ারে দুটো করে সেমিস্টার, ঠিক? তাহলে কটা হচ্ছে? 8টা সেমিস্টার। প্রত্যেক বছর দুটো করে সেমিস্টার হবে, 8টা সেমিস্টার হবে টোটাল, এবং সেই বেসিসে এক্সাম গুলো নেওয়া হয় এবং তার বেসিসে সিলেবাস গুলো ক্রিয়েট করা হয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে দেখি, ফার্স্ট সেমিস্টারে থিওরি 3টে পেপার এবং প্র্যাকটিক্যাল 3টে পেপার। ঠিক প্রত্যেকটা সেমিস্টারে থিওরি প্র্যাকটিক্যাল রয়েছে। এবং ফার্স্ট ইয়ারে মূলত 12টাকে বেস করেই সিলেবাসটা বানানো হয়েছে, সেখানে কিছু নতুন সেরকম কিছু নেই। খুব ইজি, অত পড়তে হয় না যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। আর যদি একটু কম জেনে থাকো কোনো ব্যাপার না, অটোমেটিক পাস হয়ে যাবে, চিন্তা নেই। তো ফার্স্ট কি বলেছে, ফিজিক্স রয়েছে ফার্স্ট সেমিস্টারে, ম্যাথামেটিক্স রয়েছে এবং বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুনে মনে হচ্ছে যে হয়তো ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল কঠিন হবে, বাট কিছুই কঠিন নয়, সিম্পলের ওপরেই রয়েছে। জাস্ট আগে হয়তো আমাদের সেসব ফিজিক্সের আন্ডারে ঢোকানো ছিল সেসব সিলেবাসে সেসব টপিক গুলো, বাট সেটা এখন বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্টের মধ্যে দেওয়া রয়েছে। তো সে সাবজেক্টটা পেলেই জানতে পারবে, বাট ডিটেলস জানতে হলে গুগলে সার্চ করো, ওখানে ডিটেলস পেয়ে যাবে। আর ইউটিউবে তো ভিডিও রয়েছে, তাহলে সাবজেক্টের সম্বন্ধে আরো ডেপথে আইডিয়া চলে আসবে। কারণ আমি বেসিক্যালি কি কি সাবজেক্ট রয়েছে সেটা এক্সপ্লেন করবো, কিন্তু সাবজেক্টের ভিতরে কি রয়েছে সেটা এক্সপ্লেন করবো না, তাহলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। যখন ইঞ্জিনিয়ারিং পড়বে ভেবেছো তখন এটুকু আইডিয়া রয়েছে, সাবজেক্টের নাম দেখে বুঝতে পারছো সাবজেক্টে আশা করি কি থাকতে চলেছে, ঠিক? আর প্র্যাকটিক্যাল আছি, প্র্যাকটিক্যাল 3টে। ফিজিক্সের প্র্যাকটিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরও প্র্যাকটিক্যাল ল্যাব রয়েছে, এবং ওয়ার্কশপ এবং ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। সেটা কি? সেটা মূলত তোমাদের মেকানিক্যাল, আর কি মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে যারা পড়ে তাদের একটা মানে সাবজেক্ট বা একটা পার্ট দেওয়া রয়েছে। সেটা কি? ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বলতে তোমাদের অ্যাকচুয়ালি মেল্টিং শেখানো হবে, ওয়েল্ডিং, মেল্টিং, বিভিন্ন জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি মেকানিক্যাল নিয়ে যারা পড়ে তাদের যা যা শেখানো হয় সেই সাবজেক্টটা রয়েছে। এটা কম্পিউটার সায়েন্সের সঙ্গে রিলেটেড নয়, বাট দেওয়া রয়েছে, জানি না কেন শেখানো হয়। এবং 6 মাস এটা নিয়ে পড়বে, পরীক্ষা দেবে, ভাইবা করবে, প্র্যাকটিক্যাল করবে। এটা তো বেসিক্যালি প্র্যাকটিক্যাল বেসেরই আর কি, তো করতে মজা লাগবে। তো সেই জন্য দিয়ে দেওয়া হয়েছে, হয়তো ফার্স্ট সেমিস্টারে একটু চিল করবে, মেয়েদের পিছনে দৌড়াবে, তার সাথে সাথে এগুলো করবে। যা ধর্ম আর কি, 90% স্টুডেন্টের সেটাই বললাম। তো দেখে নি সেকেন্ড সেমিস্টারে কি রয়েছে। সেকেন্ডে কিছুই নয়, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং রয়েছে, অর্থাৎ বেসিক যে একটা ল্যাঙ্গুয়েজ দেবে সেটা শেখাবে। তো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে সি ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়।
এবং ইংলিশ রয়েছে। তো ইংলিশ তোমাদের ইন্টারভিউ আকারে শেখানো হবে, কি কি রয়েছে এবং কিভাবে ইন্টারভিউ দিতে হয়। বিভিন্ন জিনিস রয়েছে যে ইংলিশে যা যা থাকে সাধারণত কম্পিটিটিভ এক্সাম হোক বা একটা কোনো এক্সামের জন্য, সেই জিনিসই রয়েছে, এক্সট্রা কোনো কিছু নয়। এবং ভয় পাওয়ার কিছু নেই, ইঞ্জিনিয়ারিং এর ইংলিশ মানে মহান কিছু, সেরকম কিছু না। ঠিক, এই 4টে সাবজেক্ট রয়েছে থিওরি পেপার। ঠিক, আর প্র্যাকটিক্যাল রয়েছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তো থাকবেই, থিওরি আছে যখন, ফিজিক্সের মতো। প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং মানে বেসিক যেটা শিখবে ল্যাঙ্গুয়েজ, সেটার ল্যাব তো থাকবে, কারণ আমাদের তো ল্যাবটাই মেন না, কম্পিউটার তো ল্যাবে গিয়ে করতেই হবে, যতই থিওরি থাকুক ল্যাবটা বেশি মেন। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, প্র্যাকটিস চাই। আমিও হয়তো কোডিং শেখাতে গিয়ে বলি, যতটা না আমি থিওরি বুঝবে বা করবে, নিজে টাইপ করে প্র্যাকটিস করে দেখবে, দেখবে তার থেকে বেশি মাথায় থাকবে এবং তত কার্যকরী হবে, এফেক্টিভ হবে। রাইট। আর একটা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন আসছে, ওটাতে ইংলিশ ল্যাবরেটরি। তো 3টে সাবজেক্ট, ম্যাথামেটিক্স বাদে বাকি 3টে ল্যাব থাকছে। এক্সট্রা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। সেটা কি, সেটাও তাই, আগে যেমন ছিল মেকানিক্যালের, এটাও তাই মেকানিক্যালের একটা পার্ট। এবং আগে যেটা হার্ডওয়্যার রিলেটেড ছিল, সেটা এটাও তাই হার্ডওয়্যার নয় অ্যাকচুয়ালি, এটা ড্রয়িং আর কি। এই যে ধরো কোনো একটা বাড়ির প্ল্যান হচ্ছে বা কোনো জায়গা জমির প্ল্যান হোক বা ইঞ্জিনিয়ারিং এর ধরো একটা কোনো ব্রিজের প্ল্যান হচ্ছে, সেই জিনিসগুলোই রয়েছে গ্রাফিক্স ডিজাইনিং। তো সেটার কোনো ডেপথে যাওয়া নেই, একদম বেসিক স্টার্টিং এ যেসব হয় আর কি, কোন ইনস্ট্রুমেন্ট গুলো চিনবে, কোনটা দিয়ে কি করা হয়, তার বেসিসে 2-4টে প্রজেক্ট করবে, লেটারিং শেখায় এবিসিডি করে ছক কেটে। আর বিভিন্ন কলেজের ওপর ডিপেন্ড করছে, কোনো কলেজ খুব হালকা ভাবে নেয়, কোনো কলেজ খুব ডেপথে গিয়ে শেখায়। সাবজেক্ট দেওয়া রয়েছে, সাবজেক্টে তো অনেক কিছু থাকবেই, বাট কলেজের ওপর ম্যাটার করছে। তো ওটা পুরোটাই প্র্যাকটিক্যাল রিলেটেড, ওটার কোনো থিওরি পেপার নেই। প্র্যাকটিক্যালি তোমাদের এক্সাম হবে, ভাইভা হবে, আবার করে দেখাতে হবে। টি স্কেল লাগবে, পেপার কন্টেনার লাগবে, হয়তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের দেখে থাকতে পারো, তা সেই মেন দুটো জিনিসের অ্যাপ্লাই হবে এখানে, তোমাদের কলেজেও নিয়ে যেতে হবে। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ারে এইগুলোই রয়েছে। তবে একটা জিনিস, কেমিস্ট্রি এবং ফিজিক্সের মধ্যে অল্টারনেট হয়, কোনো সময় ফার্স্ট সেমে কেমিস্ট্রি দেওয়া থাকে, আবার কোনো সময় সেকেন্ড সেমে ফিজিক্স দেওয়া থাকে। তো অল্টারনেট, এটা কলেজের উপর ডিপেন্ড করছে। মোট কথা ফার্স্ট ইয়ারে এই জিনিসগুলো নিয়েই হবে, সাবজেক্ট এদিক ওদিক হতে পারে, বেসিক্যালি হয় না, তাও অনেক সময় কলেজের পাকামো থাকলে এইসব করে। তো দ্যাটস ইট, এটুকুই। এবার থার্ড সেমিস্টারে এসো। থার্ড সেমিস্টারে রয়েছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, কম্পিউটার অর্গানাইজেশন, ম্যাথামেটিক্স অ্যান্ড ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ারিং। ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স শেখাবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা হয়তো ইকোনমিক্স পড়োনি কোনোদিন, বাট এখানে শেখাবে। তো এমন নয় যে খুব কঠিন, ইজি, বাট বন্ধুদের পাল্লায় পড়বে না, সাবজেক্টটাকে কঠিন করে দেবে। হয়তো বলবে কঠিন, কোনোদিন পড়িনি, বাট সেরকম কিছু নয়, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমার যদি বিজনেস মাইন্ডসেট হয়ে থাকে বা স্টার্ট আপ রিলেটেড, তাহলে তো খুব কাজে লাগবে, কারণ প্রত্যেকটা জিনিস মনে হবে যেন আরো জানি। কিন্তু যদি বন্ধুদের পাল্লায় পড়ো, বলে কি সাবজেক্ট পড়ছি, কোনোদিন পড়িনি, দরকার নেই, তাহলে দেখবে মাথায় ঢুকবে না, প্রথম থেকে সাবজেক্টটাকে দূরে ঠেলে দিবে। রাইট। সো ট্রাই করে দেখবে, ইঞ্জিনিয়ারিং মানেই তাই, প্রত্যেকটা জিনিস ট্রাই করা, নতুন জিনিস শেখা, হাত পা চালাবে, যে কোনো দিকে লাইফে এগিয়ে যেতে পারো। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এমন নয় যে সবাই যেভাবে এগোচ্ছে সেভাবে এগোবে, নিজের মতো এগোবে, নিজেকে একটা মোটিভেশন বানাবে, যেন তোমাকে দেখে অন্যজন মোটিভেট হয়। রাইট। রাইট। সেরকম একটা ব্যাপার। তো এই সাবজেক্ট গুলো রয়েছে, ডিজিটাল ইলেকট্রনিক্স, সেগুলো যখন দেখতে পাবে বা পেয়ে যাবে। বাট আমি আর একটা জিনিস তোমাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, এই প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে কি কি রয়েছে, অর্থাৎ মডিউল গুলো কি কি দেওয়া রয়েছে, তাহলে আরো ডেপথে জানতে পারবে। আর তারপরেও যদি প্রয়োজন হয় গুগলে সার্চ করো, ম্যাকআউট ইউনিভার্সিটি লেখো, আরো ডিটেলস পেয়ে যাবে। বা ইউটিউবে সার্চ করে না, সেখানে ভিডিও পেয়ে যাবে। এখন জেনে কি লাভ, সাবজেক্ট আর পড়তে যাচ্ছ না, আমি মডিউল গুলো দিয়ে দেবো, ড্রাইভে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পিডিএফ থাকবে, মডিউল দেখে নিলে আরো আইডিয়া চলে আসবে যে সাবজেক্টটার মধ্যে কি রয়েছে। বা হয়তো নতুন সাবজেক্ট দেখলে জানার ইচ্ছে হতেই পারে যে দেখি তো সাবজেক্টটাতে কি রয়েছে, ফার্স্ট টাইম শুনছি নাম, হতেই পারে। তো এরকম। আর সেকেন্ড সেমে যেটা বললাম বেসিক ল্যাঙ্গুয়েজ ছিল, সেখানে ল্যাঙ্গুয়েজে একদম সিম্পল জিনিসগুলো শেখাবে। লুপ, প্যাটার্ন প্রিন্টিং হতে পারে, ইফেলস হতে পারে, তাও একদম বেসিকটা শেখাবে। তো এবার সেকেন্ড আসবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, এইখানে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলে শেখাবে। ডিএস এর মানে তো বুঝতেই পারছো কি কি রয়েছে, এবং ডিএস এর কোর্স খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, কিছুদিন টাইম লাগবে, আগে বেসিকটা ক্লিয়ার করে দেবো, তারপর ডিএস এর কোর্স চলে আসবে, তার জন্য ওয়েট করো। তো যাই হোক, এখানে একটু অ্যাডভান্স কম্পিউটারের এই সাবজেক্টটা থাকছে, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম। প্র্যাকটিক্যালি কি কি রয়েছে, ল্যাব অর্থাৎ অ্যানালগ ডিজিটালের ল্যাব থাকবে, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম তো থাকবেই, কম্পিউটারে যেটা শিখে আসবে থিওরিতে সেটা অ্যাপ্লাই করবে। আর কম্পিউটার অর্গানাইজেশনেরও ল্যাব থাকবে, সেটা কম্পিউটার অর্গানাইজেশনের ল্যাব অ্যানালগ ডিজিটাল ল্যাবের প্রায় সিমিলার। ব্রেড বোর্ডে এদিক ওদিক করা, হ্যান ত্যান জিনিস অনেক কিছু রয়েছে, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কমপ্লিকেটেড মনে হতে পারে যদি তোমার সাবজেক্টটাকে কঠিন মনে হয়, ইজি মনেও হতে পারে। একটা নতুন জিনিস অ্যাড হবে, আইটি ওয়ার্কশপ। আইটি ওয়ার্কশপ বলতে
সেখানে তোমাদের সাবজেক্ট রয়েছে যেমন এসিআই ল্যাব আছে, ম্যাট ল্যাব রয়েছে, পাইথন রয়েছে। তো বেসিক্যালি পাইথনটাই চুজ করে কলেজ এবং পাইথনটাই শেখানো হয়। তো সি ল্যাঙ্গুয়েজের ওপর তো করবেই বেসিকটা, সেকেন্ড সেমে থার্ড সেমে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমটা করবে এবং তার সাথে সাথে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ শিখবে এবং উফ শেখানো হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটাকে বলা হয় উফ, সেটা জাভাতে শেখানো হবে যতটা সম্ভব ফিফথ সেমে। ঠিক, সেটা আসছে আমি বলে দিচ্ছি। তো আইটি ওয়ার্কশপে পাইথনটা শেখানো হবে এবং সেই ল্যাবেই শেখা, সেই ল্যাবেই প্র্যাকটিস করতে হবে এবং সেখানেই পরীক্ষা দিতে হবে। এটা অ্যাকচুয়ালি ল্যাব ক্লাস বলা যেতে পারে বা প্র্যাকটিক্যাল ক্লাস, এর কোনো থিওরি পেপার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে থার্ড সেমিস্টার। এরপর আসি ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে ডিসক্রিট ম্যাথামেটিক্স আসছে, কম্পিউটার আর্কিটেকচার আসছে, সিএ অ্যান্ড সিও। সিএটা ফোর্থ সেমে, সিও কম্পিউটার অর্গানাইজেশন, সেটা থার্ড সেমে। ঠিক, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা, ফ্ল্যাট ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অ্যালগোরিদম রয়েছে। দা অ্যাকচুয়ালি যেসব টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এসব শিখবে সেগুলোর আরো ডেপথে ঢুকবে এই ফোর্থ সেমে এসে। যা যা শিখে আসবে সেম ওয়াইজ বাড়তে থাকবে, তত তত ডেপথে ঢুকবে। ঠিক, বায়োলজি রয়েছে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। এই দুটো একটা বেনিফিট, যদি তুমি ক্লাস টুয়েলভে বায়োলজি নিয়ে থাকো তাহলে সেই বায়োলজিটা পাবে এবং এনভায়রনমেন্টাল সায়েন্সটা ইজি হয়। এটা সাধারণত তোমার বাস্তব জ্ঞান বাড়ানোর জন্য, বা ধরো সব করে আসছো, এদিকে বাড়ি ঘর তুলে গাছ কেটে দিচ্ছ, তাহলে কি পরিবেশের তো ক্ষতি হচ্ছে। তো যতই শিক্ষিত হোক মানুষ, কিন্তু বাস্তবে অশিক্ষিতর পরিচয় এখানেই দেয়। তো সেই কারণেই একটা সাবজেক্ট রাখা হয়েছে, যাতে একটু মাথাটাকে নাড়া দিয়ে দেবে যে হ্যাঁ, পরিবেশের কথাও ভাবা দরকার। তো তার ভিতরে অনেক কিছু রয়েছে, শুধু তো আর ছোটবেলার মতো থিওরি পড়বে না, ক্যালকুলেশন রয়েছে, কিছু কিছু ম্যাথামেটিক্স রয়েছে। ভালো লাগবে। সবসময় কঠিন সাবজেক্ট যেমন বাকি চারটে তার তুলনায় এই দুটো ইজি এবং পড়তে ইন্টারেস্ট পাবে এবং মার্কস তুলতেও সহজ হবে, সেই জন্যই দেওয়া রয়েছে। আর দা রয়েছে ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অ্যালগোরিদম, ফ্ল্যাট কম্পিউটার, সিএ কম্পিউটার আর্কিটেকচার, ডিসক্রিট ম্যাথামেটিক্স। এই চারটে, এই ছটা হচ্ছে থিওরি পেপার এবং দুটো প্র্যাকটিক্যাল রয়েছে, কম্পিউটার আর্কিটেকচারের এবং ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অ্যালগোরিদমের, মানে দা। এই দুটো সাবজেক্টের প্র্যাকটিক্যাল রয়েছে। প্র্যাকটিক্যাল কমে এসেছে, ধীরে ধীরে প্র্যাকটিক্যালটা কমতে থাকবে, বাট থিওরি পেপার বাড়বে। ঠিক, তাহলে থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার নিয়ে সেকেন্ড ইয়ারটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবার থার্ড ইয়ারে ঢুকবে, অর্থাৎ ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টারে সাবজেক্ট বাড়বে, যেমন সিগন্যাল অ্যান্ড সিস্টেম রয়েছে, কম্পাইলার ডিজাইন রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বললাম, উপস রয়েছে এবং উপসটা জাভা দিয়েও শেখাতে পারে, সি প্লাস প্লাস দিয়েও শেখাতে পারে। তো বেসিক্যালি জাভা দিয়ে শেখানো হয়, বাট বললাম যে কলেজের পাকামো থাকে, এক একটা কলেজ এক এক রকম চুজ করে এবং সেটা স্টুডেন্টদের কথা মাথায় রেখেই চুজ করা হয়। হয়তো যে স্যার চুজ করে, সে যেটাকে প্রায়োরিটি দেয় সে সাবজেক্টটা নেয়। প্রত্যেকেরই ফিউচার রয়েছে এমন নয়। এবং ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই একটা সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলো একটা দুটো করে একটু ব্যতিক্রম সাবজেক্ট দেওয়া রয়েছে এই কারণেই, কারণ তোমরা যখন দুদিন পর ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবে, কোম্পানিতে বসবে এবং সেখানে যে ফিউচারটা দেখবে, তার বেসিসেই কিছু কিছু তোমাদের আগে থেকে সাবজেক্ট ওয়াইজ দিয়ে শিখিয়ে দেওয়া হচ্ছে, যাতে ফিউচারে প্রবলেম না হয়। ঠিক, এই কারণেই সাবজেক্টগুলো দেওয়া হয়েছে। মার্কস ইজিলি তোলা যায় এবং ভালোও লাগে। সবসময় কঠিন সাবজেক্ট ম্যাথামেটিক্স বা এই প্রোগ্রাম সলভ করে যাবে, ডিএসএ করবে, তার জায়গায় কিছু কিছু সাবজেক্ট একটু থাকা খুব দরকার এবং সেইভাবে ডিজাইন করেছে যারা যারা করেছে। তারা তার মূর্খ নয়, তারা এমনি এমনি বসে দেয়নি, তারা অনেক জ্ঞানী পণ্ডিত মানুষ, তাই না? এমনি এমনি কেউ সাবজেক্ট চুজ করে নেয় না বা এমনি এমনি দিয়ে দেবে না স্টুডেন্টদের। এবং ম্যাকআউট অলরেডি অনেক জায়গা করে রেখেছে, যে বাকি ইউনিভার্সিটির থেকে এক্সাম সিস্টেম হোক বা সিলেবাসের জায়গা করে রেখেছে। কারণ জ্ঞানী গুণী মানুষই তো বসে আছে না, আমার তোমার মতো তো মূর্খ মানুষ বসে নেই সেখানে। যাই হোক, সেটা ব্যাপার না। তবে ফিফথ সেমিস্টারে গিয়ে একটা জিনিস সুবিধে রয়েছে, এখানে সাবজেক্ট চুজ করা যাবে এবং একজন ডিএম করেছিল আমাকে ইনস্টাগ্রামে, যে কি সাবজেক্ট চুজ করা যায় বা কেমন কি। বেসিক্যালি সে তাদের জন্যই ভিডিওটা আর কি করা। তো সেখানে দেখো, থিওরি অফ কম্পিউটেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, অ্যাডভান্স কম্পিউটার আর্কিটেকচার। আগের সেমে কম্পিউটার আর্কিটেকচার করলে এবার সেটার অ্যাডভান্সে যেতে পারবে, এবং কম্পিউটার গ্রাফিক্স। এই যে সাবজেক্ট রয়েছে চারটে, দেখো সাবজেক্ট কোড যে দেওয়া রয়েছে তাতে দেখা যাচ্ছে ABCD। তো এই চারটের মধ্যে এনি ওয়ান আমি করে দিয়েছি অলরেডি, এনি ওয়ান যে কোনো একটা চুজ করতে পারবে। বাকি সাবজেক্ট গুলো তো নিতে হচ্ছেই, তার সাথে এর মধ্যে থেকে একটা নিতে হবে। তো আজকের দিনে এসে সবাই আই থিঙ্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাই চুজ করবে। বাকিগুলো ডিমান্ড নেই তাও নয়, সেটাও আছে এবং সেটাও খুব পপুলার সাবজেক্ট বাকিগুলো। আর একটা সাবজেক্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক, এটাও শেখানো হচ্ছে। কেন শেখানো হচ্ছে? কারণ এই যে কোম্পানিগুলোতে যাবে, বা এই কারণে শেখানো হচ্ছে, হয়তো তুমি নিজে একটা কোম্পানি রান করাতে চাইছো। ইঞ্জিনিয়ারিং এমন একটা জিনিস, সেখানে তোমাকে পুরো সেইভাবেই প্রস্তুত করা হচ্ছে যেন তুমি যে কোনো দিকে যেতে পারো।
ঠিক, এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের একটা ধর্মই বলা যেতে পারে যে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে কোনো দিকে যায়, দেখবে তোমাদের ক্লাস থেকে ধরো আজকে ইঞ্জিনিয়ারিং পড়ছো বা পড়বে, কেউ সেখান থেকে WBCS এ যেতে পারে, ইউপিএসসি তে যেতে পারে, কেউ অ্যাক্টর হতে পারে, কেউ অ্যাক্ট্রেস হতে পারে, কেউ পলিটিক্সে নামতে পারে, বিভিন্ন দিকে যেতে পারে, এবং এটাই একটা বেনিফিট। এবং একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট চাইলে সবকিছু করতে পারে, এটা মাথায় রাখবে, কিন্তু সবকিছু করতে পারবে। আমাদের মধ্যে এই ক্ষমতাটা কিন্তু রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, যে কোনো ট্রেডেই পড়ুক না কেন, যে কোনো স্ট্রিম নিয়েই থাকুক না কেন। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স মানে তো একটা আলাদাই ভাইবস রয়েছে। প্র্যাকটিক্যালে এবার আসি, প্র্যাকটিক্যাল হচ্ছে কম্পাইলার, ডিজাইন, ল্যাবরেটরি রয়েছে, অপারেটিং সিস্টেমের রয়েছে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ল্যাবরেটরি তো রয়েছে, মানে ওপসের, যেটা জাভাতে শেখাবে আই থিঙ্ক। তো ফিফথ সেমিস্টার এরকম। এবার সিক্সথে আসি, সিক্স সেমিস্টারে বলছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, অ্যাডভান্স অ্যালগোরিদম রয়েছে। এবং দেখো এই অ্যাডভান্স অ্যালগোরিদম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইমেজ প্রসেসিং, এই চারটের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। ঠিক, দেখবে আমি সাইডে দিয়ে দিয়েছি এনি 1, ABCD করে সাবজেক্ট কোড রয়েছে, সাবজেক্ট কোড দিয়েও সার্চ করে দেখতে পারো। তো এই চারটের মধ্যে যে কোনো একটা নেবে, এবং এরপর প্যারালাল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যালগোরিদমস রয়েছে, ডেটা মাইনিং রয়েছে, কম্পিউটার ইন্টারাকশন রয়েছে, প্যাটার্ন রিকগনিশন রয়েছে, এবং এই চারটের মধ্যে আবার একটা চুজ করতে হবে। এবং তারপরে আবার দুটো রয়েছে, নিউমেরিক্যাল মেথড রয়েছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার। সো এই লাস্টের দুটোর মধ্যেও তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে। ঠিক, তাহলে এখানে কটা সাবজেক্ট রয়েছে 6 সেমে? প্রথমে ফার্স্টে দুটো, তারপরে একটা, তিনটে, চারটে, পাঁচটা সাবজেক্ট রয়েছে থিওরি পেপার। প্র্যাকটিক্যালে আছে, প্র্যাকটিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, এবং প্রজেক্ট একটা, এই যে এবার প্রজেক্ট স্টার্ট হচ্ছে কিন্তু ফিফথ, সিক্সথ, সেভেন্থ সেম এগুলো থেকে প্রজেক্ট স্টার্ট করে, কলেজের উপর ডিপেন্ড করে কোন কলেজ কোন সেম থেকে প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রজেক্টটা দেবে। তো 6, 7, 8 চারটে, লাস্ট তিনটে সেমিস্টারে মোটামুটি তিনটে চারটে প্রজেক্ট করায়, প্লাস তুমি যা যা প্রজেক্ট করবে সেটা তোমার রেজিউমেতে শো হবে, তোমার উপর ডিপেন্ড করছে, যত করতে পারবে তত ভালো, এবং যত কমপ্লিকেটেড, যত ইউজার ফ্রেন্ডলি বানাতে পারবে, এবং যত আর কি ডিজাইন দিতে পারবে, এবং UI UX টা ভালো হবে, তত বেটার। সেটা তুমি অ্যাপ ডেভেলপমেন্ট করো, ওয়েব ডেভেলপমেন্ট করো, বা যে কোনো কিছু প্রজেক্ট বানাও না কেন, ইউজফুল হলে এবং হেল্পফুল হলে, বা কোনো প্রবলেম সলভ করলে, ওর থেকে আর ভালো কিছুই হতে পারে না। তোমাকে কোম্পানি এমনি এমনি ইন্টারভিউ বসতে দেবে। ঠিক, প্রজেক্টটা ভালো করার চেষ্টা করবে, এর বাইরে আর কিচ্ছু না। তো 6 সেমিস্টার এতটাই, থিওরি পেপার হয়েছে এবং প্র্যাকটিক্যাল। তাহলে কি থার্ড ইয়ারটা গেল ফিফথ এবং সিক্স সেমিস্টারে। এবং এবার লাস্ট ইয়ারে আসি, লাস্ট ইয়ারে কলেজটা অত যেতে হয় না, একদম ক্যাশ। কিন্তু তোমাকে এত ফাটিয়ে পড়তে হয় ভাই বাড়িতে, একদম ফাটিয়ে, নাহলে কিচ্ছু করতে পারবে না, একটা ইন্টারভিউ ডাক পাবে না। দেখবে বন্ধুরা জব নিয়ে বেরিয়ে গেছে, ছোটখাটো যাই হোক, কিন্তু তুমি ইন্টারভিউ বসতেই পারবে না। মানে আমার মার্কস লাগবে, প্রজেক্ট লাগবে, কারণ রেজিউমে দেখতে খুব মজা লাগে যে এই করেছো, ওই করেছো, দাদা এই করেছো, সেই করেছো, অনেকে বলে, অনেক রকম কমেন্ট করে। বাট সেটা একটা রেজিউমে বানাতে পুরো ফেটে যায় ভাই লাইফে। মানে একটা রেজিউমে বানাতে 1 বছর, 2 বছর, 4 বছর, 5, 7 বছর লেগে যায়। ঠিক, এবং একটা তাগড়া রেজিউমে তো তোমার লাইফে যত এক্সপিরিয়েন্স হবে তত তোমার রেজিউমেটা স্ট্রং হবে, মানে এক্সপিরিয়েন্স অ্যাড করবে, বিভিন্ন জায়গায় কাজ করবে, নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শিখবে, তাই না? প্রত্যেকটা দিন তুমি যদি যত নতুন নতুন শিখবে, নতুন ল্যাঙ্গুয়েজ একটা এলো, সেটা শিখলে, রিয়াক্ট শিখলে, নোড.জেএস শিখলে, নতুন হয়তো এলো ফ্রেমওয়ার্ক এলো, বা বিভিন্ন জিনিস যাই আসুক না কেন সেসব শিখলে, অ্যাপ্লাই করলে, তাহলে তোমার রেজুমেটা স্ট্রং হবে, এবং কোম্পানি থেকে অটোমেটিক ডাক পাবে, ইন্টারভিউর কল পাবে। তারপর তো জব নেওয়া আলাদাই ব্যাপার। তো সেসব আলাদা ব্যাপার। আর যখন তোমাদের সিলেবাস নিয়ে ডিসকাস করছি সেটাই বলা ভালো। এবং কোয়ারি থাকলে কমেন্ট করো, আমি Q&A ভিডিওতে ডিটেলস বলে দেবো যতটা আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আর এমনিতেই Q&A এর কিছু কিছু কোশ্চেন আমি ডিসকাস করবো, যেটা সবার জানা দরকার, এবং একই কোশ্চেন হয়তো অনেকেই করছে কলেজ রিলেটেড, যারা অ্যাডমিশন নেবে তাদেরই কোয়ারিটা বেশি। অবশ্যই জানা দরকার, কারণ তুমি ইনভেস্ট করবে একটা কলেজে, 4-5 বছর নিজেকে ইনভেস্ট করবে, প্রাইভেট কলেজে লাখ লাখ টাকা দিয়ে পড়বে, এমনি এমনি কেন পড়বে? আমরা হয়তো আমাদের সময় অবশ্যই সিনিয়রদের কাছ থেকে জেনেছিলাম যতটা পেরেছি, আজ হয়তো সোশ্যাল মিডিয়ার যুগে খুব বেশি হয়তো কন্ট্যাক্ট করতে পারছো। আর তো সেটাই আর কি। সেটা তোমাদের লাক, ফেভার করেছে যে আজ হয়তো এত সুযোগ পেয়েছো, এক সময় তো এত ছিল না হয়তো। এমনও সময় ছিল যে সময় আমরা হয়তো গাইড পেতাম না সেইভাবে। তো যাই হোক, সেসব ব্যাপারে সেভেন্থ সেমিস্টারে কি কি রয়েছে দেখে নাও। ফার্স্ট ABCD, এই এবং এই 5টা সাবজেক্টের মধ্যে একটা নিতে হবে। কি কি? কোয়ান্টাম কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, মাল্টি এজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। ঠিক AIML বলে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তো আই থিঙ্ক আমার মনে হয় সিক্স সেমিস্টারে যারা AI নিয়েছো তারা এটাতে ML নিয়ে নেবে, তাহলে একসাথে AIML দুটোই হয়ে যাবে 6 and 7 সেমিস্টারে। ঠিক, আবার নিচে 5টা সাবজেক্ট রয়েছে, তার মধ্যে একটা চুজ করতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবে, 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল বা ল্যাব নেই। ঠিক, ওটা 6 সেমিস্টার পর্যন্তই থাকে, তারপরে ল্যাব নেই।
প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট করাবে 6 সেমিস্টারে, সরি 7 সেমিস্টারে, অ্যান্ড লাস্ট সেমিস্টারে লাস্ট 3 নম্বর প্রজেক্টটা করাবে। তো কলেজের এটুকুই দায়িত্ব, এবং কলেজ এটা করিয়ে দিতেই ওদের মানে ঘাম বেরিয়ে যাবে। তো যেটুকু কলেজ করিয়ে দিবে যথেষ্ট, না হলে ইউটিউব রয়েছে, ইউটিউব দেখে করবে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, এখন অপরচুনিটির অভাব নেই, তুমি যেখান থেকে যে কোনো জায়গা থেকে সাকসেস হতেই পারো। এবং একটা সবচেয়ে বড় কোশ্চেন, অনেকে মার্কস রিলেটেড কোশ্চেন করেছে, অনেকেই কমেন্ট করেছে দেখলাম, বা ডিএম করেছে একজন, যে 11-12 এর মার্কস বা ক্লাস 10-12 এর মার্কসের সাথে প্লেসমেন্টের কোনো এফেক্ট পড়বে কি। তো সেই নিয়েও আমি কিউএনএ ভিডিওতেই আমি ডিটেলস ডিসকাস করে দেবো। কিছুটা হলেও ম্যাটার করে, বাট কিছুটা হলেও কোথাও গিয়ে করে না, সেটা আমি সেখানে এক্সপ্লেন করে দেবো, মনে পড়লো তাই আর কি বললাম। খুব ইম্পর্টেন্ট জিনিস, হয়তো অনেকে সেই ভয় পেয়ে এগোতে পারছে না, যে আমি ইঞ্জিনিয়ারিং নেবো বা কম্পিউটার সায়েন্স কি নেবো, এগোতে পারছে না। তো সেটা ক্লিয়ার করা খুব দরকার, আমি যতটা জানি ক্লিয়ার করে দেবো। তো দেখি বাকি কি কি সাবজেক্ট রয়েছে। নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ডিপ লার্নিং, সফট কম্পিউটিং, এডিএইচওসি অ্যান্ড সেন্সর নেটওয়ার্ক রয়েছে, ইনফরমেশন থিওরি অ্যান্ড কোডিং রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে। সাইবার সিকিউরিটিটা খুব দরকার আর কি, যে কোনো কোম্পানিতে যাবে যখন তোমার এই স্কিল থাকবে, কারণ সিকিউরিটি খুব প্রয়োজন বড় বড় কোম্পানির ক্ষেত্রে, ওদের একটু বেনিফিট বেশি পাবে, স্যালারি বেশি পেতে পারো। বাট তাও স্কিল জানা তো অবশ্যই প্রয়োজন, তুমি সাবজেক্ট তো সবাই পড়ে যাবে, ক্লাসে যতজন সবাই পড়ে যাবে, কিন্তু তোমার অ্যাপ্লাই করা জানতে হবে এবং তার সম্বন্ধে এক্সপার্ট হতে হবে, এই আর কি। তো এই কটার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে। লাস্ট রয়েছে অপারেশন রিসার্চ, মাল্টিমিডিয়া সিস্টেম, ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল থটস, এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করবে। লাস্ট রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এই একটা খুব একটা তাগড়া টপিক আর কি। আমার তো ফেভারিট এন্টারপ্রেনারশিপ, খুব ভালো লাগে, কারণ সমাজে এন্টারপ্রেনারের দরকার, এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটের দরকার। কারণ সবসময় জব নিলে তো হবে না, জব প্রোভাইডারও তো হতে হবে। সবসময় চাকরি নিয়ে গেলাম সবাই, তা চাকরি দেবে কে, তাই না? দেবে কে, এটা তো একটা বড় কোশ্চেন, নিজেকে কোশ্চেন করে দেখবে। তো সেটাও ভাবতে হবে। আর আর সবকিছু সম্ভব ভাই, তুমি গরিব ঘরে হোক বড়লোক ঘরে হোক, তোমার মাইন্ডসেটই তোমার ফিউচার বানিয়ে দেবে। ঠিক এমন নয় যে আমি সেই জায়গা থেকে বিলং করছি, কোনোদিন সম্ভব নয়। সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। তো যাই হোক, এতটাই থাকবে 7 সেমিস্টারে, এবং প্রজেক্ট করিয়ে দেবে লাস্টে, প্রজেক্ট 2 নম্বর প্রজেক্ট। এবং লাস্ট সেমিস্টারে দেখি কি কি রয়েছে। লাস্টে সিগন্যালস অ্যান্ড নেটওয়ার্কস রয়েছে, ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, স্পিচ অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রয়েছে, ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি রয়েছে, ইন্টারনেট অফ থিংস রয়েছে। এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে। সাইডে এনি ওয়ান দেওয়া রয়েছে, এবং লাস্টে রয়েছে বিগ ডেটা অ্যানালাইসিস, সাইবার ল অ্যান্ড এথিক্স, মোবাইল কম্পিউটিং, রোবোটিক্স রয়েছে, সফট স্কিল অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন রয়েছে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে। সাবজেক্ট কমে আসছে যত সেমিস্টার বাড়ছে, হয়তো 5th 6th সেমিস্টার পর্যন্ত ছিল, বাট লাস্ট ইয়ারে গিয়ে সাবজেক্ট কমে যাচ্ছে, কারণ সাবজেক্ট কঠিন হচ্ছে, প্লাস প্রজেক্টে ফোকাস করতে হচ্ছে। সেই জন্যই আর কি সিস্টেমটা এইভাবেই তৈরি করা, এমন নয় যে বোকার মতো তৈরি করেছে, যেটা একটু আগে বললাম। ই কমার্স অ্যান্ড ইআরপি রয়েছে, মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই ডিজাইন রয়েছে, ইকোনমিক্স পলিটিক্স ইন ইন্ডিয়া রয়েছে। এগুলোর মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, এবং লাস্টে 3 নম্বর প্রজেক্ট রয়েছে। ঠিক। তো 8 সেমিস্টারে এটুকুই, আগেই বলেছি 7th আর 8th সেমিস্টারে কোনো ল্যাব নেই আর কি, প্রজেক্টটাই অ্যাকচুয়ালি ল্যাব মানে ধরতে পারো, সেটাই শেখাবে। তোমরা যদি পিডিএফ চাও, এই কি কি সাবজেক্ট রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে ডাউনলোড করবে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো, কারণ হতেই পারে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, হয়তো ডাউনলোড হচ্ছে না, বা অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, তো সেটা সলভ করে দেবো। এবং এছাড়া যদি কোনো কোয়ারি থাকে, তাহলে ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, বা ইউটিউবের কমেন্টস হোক, যে কোনো জায়গায় তোমরা কন্ট্যাক্ট করতে পারো, নিজেদের ডাউটটা লিখবে। কারণ লাইফে রিগ্রেট করার থেকে জেনে নেওয়াটা ভালো, এবং জেনে ফিউচারটা নিয়ে ভাবা বেশি দরকার। এবং যে ফিল্ড রয়েছে সেই ফিল্ড সম্বন্ধে বেশি বলতে পারবে অন্য ফিল্ডের থেকে। ঠিক। তো জেনে নাও, চাইলে তোমার কোনো পরিচিত কারোর কাছে জেনে নাও, কিন্তু সবসময় জেনে ক্লিয়ার হয়ে তবেই এগোবে। কারণ ফিউচারের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, যদি প্রাইভেট কলেজে পড়ো, তো এমনি এমনি তো আর লাইফকে ছেলে খেলা হিসাবে দেখা যায় না, তবে লাইফ নিয়ে খেলতে কিন্তু খুব মজা আছে ভাই, এটুকু আমি বলতে পারি। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। লাইফ তোমাকে এক একটা প্রবলেম ডেইলি ফেস করাবে, সেগুলোতে খেলবে, কোনটাতে ফুল টস, কোনটাতে আউট হয়ে যাবে, বাট মজা আছে। ক্রিকেটের মতো ভাই লাইফ নিয়ে খেলতে মজা আছে। ইচ্ছা করে খেলবে না, লাইফ এমনিই খেলাবে। সো চিল, কোনো টেনশন নয়। যারা ফিউচারে ভাবছো কি নিয়ে পড়বে, কোনো কোয়ারি থাকলে আমাকে করতে পারো।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে ভিডিও বানাতে। আর একটা জিনিস মনে রাখবে, কারণ শেয়ার করে দেবে, কারণ তোমার যেমন দরকার আর একজনেরও দরকার, হয়তো সঠিক জায়গায় ভিডিওটা পৌঁছাচ্ছে না, তার জন্য একটা বন্ধুকে হেল্প করবে, সবসময় একে অপরকে হেল্প করে এগোবে। সবসময় মনে রাখবে, হিংসের গাছ কোনোদিন বাড়ে না। আমার বাবা কথাটা বলতেন, হিংসে করে কোনোদিন বড় হওয়া যায় না। তাই সবসময় আহ একত্রিত ভাবে এগোবে, যে সঙ্গ দিতে চায় তার সাথে এগোবে, যে হেল্পফুল মাইন্ডের বা হেল্প করতে চায় তার সাথে এগোলে তাহলে দেখবে একটা জায়গায় পৌঁছে যাবে। সো অনেকে ডিএম করেছিল, দাদা সিএসসি তে কি কি সাবজেক্ট রয়েছে এবং কি কি শেখানো হয়, কি প্র্যাকটিক্যাল রয়েছে, কি ল্যাব রয়েছে। তার জন্যই বেসিক্যালি ভিডিওটা করা। এতে কি হবে, যারা যারা ফিউচারে সিএসসি নিয়ে পড়বে ভাবছো তাদের সুবিধা হবে। তো সেই কারণে আমার ভিডিওটা করা। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবে না। তোমাদের জন্যই খুব কষ্ট করে রাত 1টা-2টোর সময় ভিডিও বানাচ্ছি, অলরেডি রাত 1টা পেরিয়ে গেছে। তো যারা যারা অর্গানাইজার এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চাইছো সিএসসি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমের, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমার প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে সবকিছু ডিটেলে ভাগ ভাগ করে আমি করে দিয়েছি, সুবিধে হবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।